আসসালামু আলাইকুম। স্যামসাং M02s একটা ফোন আছে। ফোনটি আপনার ফুললি ডেড। আর এই ফোনের কমন সমস্যাই হলো সিপিইউ রিভলভিং। মানে যত ফোন পাইছি এইগুলার বেশিরভাগই যদি হিসাব করেন 10টা ফোন আসছে তার ভিতরে আপনার 8টাই সিপিইউ রিভলভিং করা লাগে। এই ফোনগুলার এটা কমন ইস্যু। উঠানোর সময় সবসময় হিট আর এয়ার দুইটাই আপনার মিক্স করে রাখতে হবে। আপনি যদি বেশি হিট দেন, এয়ার কম দেন, সেক্ষেত্রেও ঝামেলা। আবার যদি হিট ধরেন কম রাখেন, এয়ার বেশি দেন, সেক্ষেত্রেও আপনার ঝামেলা। দুইটা মিশায় রাখতে হবে। আমি আমার সিপিইউ উঠানোর সময় আমার হটগানের হিট রাখছি 340, এয়ার 50। সিপিইউ রিভলভিং যে কাজ, এটা প্রতিনিয়ত আমাদের কাছে আসে। আর এইসব মডেল গুলো একটু বেশি আসে কারণ আমার আশেপাশে যত ভাই ব্রাদার আছে তারা আমার কাছ থেকে এই M02s, A03s মানে পাইকারি রেটে কাজ করায়। এর জন্য এই ফোনগুলো আমার কাছে একটু বেশি আসে, কারণ এইগুলার কাজ আমি পাইকারি রেটে করে দিই। এর জন্য প্রতিনিয়ত প্রতিদিন 2টা 1টা 3টা এরকম আসতে থাকে আমার কাছে। এর জন্য মূলত সবসময় ভিডিও করি না, কারণ মাঝে মধ্যে 2-1টার ভিডিও করি। কারণ সবগুলা যদি ভিডিও করি তাহলে আপনারা বলবেন যে ভাই শুধু দেখি যে আপনি M02s, A03s এর সিপিইউ রিভলভ করেন। এর জন্য আমি এইসব ফোন নিয়ে বেশি ভিডিও বানাই না। কারণ যদি কোনো কঠিন কোনো কাজ আসে, যেই কাজ অনেক টেকনিশিয়ান ভাই বোঝেন না, তাদের জন্য আমি সহজ ভাষায় বুঝাই দেওয়ার চেষ্টা করি যে এই কঠিন কাজটা আপনি কিভাবে করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন। সবসময় আমি এটা বোঝানোর চেষ্টা করি। আমি আমার হটগানের হিট রাখছি সিপিইউ রিভলভ করার সময় 300, এয়ার 60। যত কম হিটে কাজ করবেন তত কিন্তু আপনার কাজ সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আসলে বেশি হিটে অনেক ক্ষেত্রে সিপিইউ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেক ক্ষেত্রে হয় না। এখন কখন হবে কখন হবে না এটা কেউ বলতে পারে না, কারণ কাজ করি কপালের উপরে ডিপেন্ড করে। আমাদের সাথে কন্টাক্টই হয় এরকম যে কাজ হইলে টাকা দেবে, না হলে টাকা দেবে না। আমরা কাস্টমারের সাথেও সেম কন্টাক্ট থাকে, বা আদার যাদের সাথে কাজ করি সবার সাথেই এই সেম কথা বলে আমরা কাজ রিসিভ করি যে ভাই কাজ হইলে টাকা দেবেন, না হলে দেবেন না। এখন সিপিইউ রিভলভিং আহামরি কঠিন কোনো কাজ না। আপনি যদি চেষ্টা করেন, আপনি কয়েকদিন বাটন ফোনে সিপিইউ রিভলভ করবেন প্রথম প্রথম, কারণ একবারই বড় সিপিইউ তে রিভলভ করতে যাবেন না। আপনি ধরেন আপনার কাছে একটা বাটন মোবাইল আছে রানিং, আপনি ওইটা সিপিইউ উঠাবেন, লাগাবেন। এইটাই হলো প্রথম ট্রেনিং। একবারে যে বড় ফোনের সিপিইউ উঠে রিভলভ করতে হবে এরকম না। আমরা যখন কাজ করছি প্রথম প্রথম, তখন আমরা ছোট ছোট বাটন ফোনের সিপিইউ উঠায় রিভলভ করতাম, খুলতাম লাগাইতাম। এরপর আস্তে আস্তে এক সময় একটা ফোনের বড় ফোনের সিপিইউ খুলতাম লাগাইতাম, ডেড ফোনের, অন ফোনের না। কিন্তু এইটা দিয়ে মূলত আমার হাতটা ইজি করতাম। আপনি যদি আগেই চান যে অন ফোন রানিং করবেন, তাহলে কিন্তু হবে না। আগে আপনার নষ্ট ফোনে কাজ করা জিনিসটারে প্রপার ভাবে রিভলভ হচ্ছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। হ্যাঁ, যখন আপনার বল করা যে আপনি পুরোপুরি বোর্ড ভালোভাবে ক্লিন করতে পারতেছেন, মানে সিপিইউটা ভালোভাবে রিভলভ করতে পারতেছেন, সেই ক্ষেত্রে আপনি রানিং ফোনের সিপিইউ রিভলভ করবেন। আগে কখনোই রানিং বোর্ড করা যাবে না। আমি অনেক জায়গায় দেখি যে মানুষ মানে এই ভিডিওর ক্ষেত্রে বা যারা বড় বড় ট্রেনিং সেন্টার বলে রানিং ফোনে কাজ করাচ্ছি, অবশ্যই যারা কাজ করে হয়তো তাদের আগে থেকে অভিজ্ঞতা থাকে বলে তাদের দিয়ে কাজ করায়। এবার নতুনরা তো ভাববে যে ওইখানে গেলেই মনে হয় আমার রানিং ফোনে সিপিইউ আগে রিভলভ করে দেবে। না ভাই, এরকম না। অনেক মানুষ দেখছি যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আইসা পরবর্তীতে আমাদের বলে যে ভাই একটু কাজ শিখান, ট্রেনিং সেন্টারে কাজ শিখতে গেছিলাম কিন্তু প্রপার ভাবে শিখতে পারে নাই। আসলে ভাই, ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে যে আপনি ভালো কাজ শিখবেন এমন না। আপনার ফোনের কাজের যে নলেজ গুলো আছে এগুলো থাকতে হবে। আপনার কম্পোনেন্ট চিনতে হবে, রেজিস্টারের কাজ কি, ক্যাপাসিটারের কাজ কি, ক্রিস্টালের কাজ কি, সেন্সারের কাজ কি, এগুলো আপনার বুঝতে হবে। অনেক লাইন, এলডিওর কাজ কি, এগুলো লাইনের আপনার শেষ নেই। বিভিন্ন রকম প্রোটোকল লাইন, বিভিন্ন রকম আপনার ভোল্টেজ লাইন, এইগুলো আপনার বুঝতে হবে। আপনি যদি এইগুলা বুঝতে না পারেন, আপনি যতই ভালো জায়গা থেকে কাজ শেখেন না কেন, পরবর্তীতে আপনি হয়তো সিপিইউ রিভলভ করতে পারবেন, পাওয়ার এসি চেঞ্জ করতে পারবেন, নেটওয়ার্ক চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডিপলি যে কাজগুলা, ডেড রিপেয়ার বলেন বা অন্যান্য যে কাজগুলো আছে, আপনি ওইগুলা করতে পারবেন না। তাই কাজ শেখার সময় একটু ভেবে চিন্তে কাজ শিখবেন। অবশ্যই অনেক সময় নিয়ে কাজ শিখবেন। ওই যে অনেক জায়গায় দেখি 3 মাসের কোর্স, ওই 3 মাসের কোর্সে আপনি কাজ শিখতে পারবেন না ভাই। কারণ আমি যখন কাজ শিখছি তখন আমি স্টিল নাও 6 মাস কাজ শেখার পরও আমার যে ওস্তাদ ছিল তার কাছে আমি স্টিল নাও 2 বছর কাজ ছিলাম, মানে কাজ করতাম তার পাশে বসে। তাই সবসময় প্রপার সময় নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো কাজ শিখতে পারবেন। আমার ফোনের সিপিইউ রিভলভ করার পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি পুরোপুরি কমপ্লিট, কোথাও কোনো ঝামেলা নাই। ফোনটি মূলত ডেড ছিল, আপনার ডিসি রিডিং ছিল 1-2 থাকলে আপনার ভাবতে হবে যে পাওয়ার সেকশন অন আছে। আর যদি একবারে 0-0 রিডিং থাকে সেক্ষেত্রে অন্য কাজ করতে হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।